সৈকত একদমই আজকে সকাল থেকে আবারও আন্দোলনে অবস্থান বিক্ষোভে রয়েছেন এই আন্দোলনরত চাকরিহারারা। বলতে গেলে এই বিকাশ ভবন থেকে সোজা সিজিও কমপ্লেক্সে যাওয়ার যে আইল্যান্ড পুরো এরিয়াটা জুড়ে এই আন্দোলনকারীরা বসে রয়েছেন, তারা ধর্ণা দিচ্ছেন। সব মিলিয়ে রীতিমতো একটা বলতে গেলে যুদ্ধং দেহি পরিস্থিতি, যুদ্ধং দেহি কথা বলতে আন্দোলনকারীরা তাদের চাকরি রীতিমতো যুদ্ধে নেমেছেন, রাত ভর অবস্থান করেছেন। তারপরে আজকের সকালে তারা অবস্থান করছেন। তাদের সঙ্গে আরও একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব। এতক্ষণ যতজনের সঙ্গে কথা বলেছি প্রত্যেকেরই একটাই দাবি, তারা যে কোনো মতে তাদের আন্দোলনটা তারা বাঁচিয়ে, তাদের চাকরিটা তারা বাঁচাতে চান। দিদিভাই একটু কথা বলুন, কোথা থেকে এসেছেন? আমি পূর্ব মেদিনীপুর থেকে। পূর্ব মেদিনীপুর, আপনি কি সেখানের ওই জেলার স্কুলে? হ্যাঁ, আমি ওই জেলার স্কুলে চাকরি করি। পূর্ব মেদিনীপুর জেলার আমি বলাই পন্নাতে করি, ময়নাতে করি। এইভাবে পূর্ব মেদিনীপুর থেকে কয়েকশো কিলোমিটার দূরে কলকাতায় এসে দিনের পর দিন রাত পড়ে থাকা, চাকরি বাঁচাতে আর কি করতে হয়? মানে আমাদের চাকরি যতদিন না পর্যন্ত আমরা ফিরে পাই ততদিন যা করতে হয় আমাদের করতে হবে। আমাদের নেতৃত্ববৃন্দ যা বলবেন আমরা সেটা করব, সেই আশাতেই আছি আর কি আমরা। কারণ আমাদের চাকরি ফিরে পেতেই হবে। আমরা অনেক কষ্ট করেই চাকরি পেয়েছি, ছোটোবেলা থেকে অনেক কষ্ট করে পড়াশোনা করে বড় হয়েছি, অনেক কষ্ট করেই চাকরিটা পেতে হয়েছে। কারণ ওই আধিকারিকরা জানেন না বা নেতা মন্ত্রীরা জানেন না যে কতটা কষ্ট করে, বা পরীক্ষা দিলে পরীক্ষার জন্য কতটা কষ্ট করে পড়তে হয়, সেই কষ্টটা ওনারা জানেন না। ওনারা তো মন্ত্রী হয়ে গেছেন কিন্তু ওনারা ওই কষ্টটা মানে পাননি, মানে পড়ে যে মানে মন্ত্রী হতে ওরা তো জানে না, এমনিই মন্ত্রী হয়ে গেছে। কিন্তু আমাদের পরীক্ষায় মানে চাকরি পেতে গেলে অনেক কষ্ট করে পড়তে হয়। অর্থাৎ মন্ত্রীরা নিচু তলার মানুষের দুঃখ কষ্ট বোঝেন? একদমই বোঝেন, এটা তো পরিষ্কার। কারণ কালকে যে পরিমাণ মানে লাঠিচার্জ হয়েছে আমাদের উপরে, মানে সেটা ওনারা দেখেছেন, সবই জানেন, কিন্তু সেটা ওনারা মানে বুঝতে পারছেন না, বুঝতেও পারছেন, নিজেরাই পাঠিয়েছেন। এই লাঠিচার্জটা আমাদের প্রাপ্য ছিল না, কারণ আমরা কিন্তু শান্তিপূর্ণই অবস্থানে ছিলাম। তাহলে এই লাঠিচার্জটা কী দরকার ছিল, সেটাই ওনার কাছে, আমাদের মুখ্যমন্ত্রীর কাছে জানার মানে ইচ্ছা আর কি, যে কেন উনি লাঠিচার্জটা করতে বললেন। গতকালের লাঠিচার্জের পর আপনার মনে হয় রাজ্যের শিক্ষাঙ্গনটা আরও একবার কলুষিত হয়ে গেল? অনেকদিন আগেই হয়েছে, আরও একবার হলো, অবশ্যই হলো, কিন্তু অনেকদিন আগেই হলো। আমাদের এতজনকে, আমাদের স্কুলে 13 জন টিচার, তাহলে এতজন টিচার যদি চলে যায় আমাদের স্কুল চলবে কী করে? তাহলে শিক্ষা, আমাদের স্কুলের পড়াশোনা কী করে চলবে? সেটা তো অনেকদিন আগেই কলুষিত হয়ে গেছে, মানে কালকে আরও একবার নতুন করে হলো। এই গোটা পরিস্থিতির দায় রাজ্য সরকার? অবশ্যই রাজ্য সরকারই দুর্নীতি করেছে, রাজ্য সরকার পরীক্ষা নিয়েছে, উনি মানে দুর্নীতি করেছে, সব কিছু প্রমাণ দিতে পারেননি, সেই জন্যই আজ আমাদের চাকরিটা চলে যাচ্ছে। অর্থাৎ গোটা পরিস্থিতির দায় রাজ্য সরকারের, রাজ্য সরকারই এই দুর্নীতিটা করেছে। আমি আরও একজনের মানুষ বিভিন্ন একেবারে স্পষ্ট করে জানালেন চাকরিহারারা সৈকত তোমার কাছে যে দায় রাজ্য সরকারের, সেই দায় আমরা নেব না, আমাদের সসম্মানে চাকরি ফেরত দিতে হবে। ধন্যবাদ সৈকত তোমাকে। চাকরিহারাদের এই আন্দোলন নিয়ে কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি নেতা দিলীপ ঘোষ, একে একে শোনাবো। ভবনের সামনে যে ঘটনা ঘটেছে, শিক্ষকদের উপরে, শান্তিপূর্ণ আন্দোলনের উপরে বেপরোয়া আক্রমণ করেছে। কোনো শিক্ষকের পা ভেঙেছে, কারো আঙুল ভেঙেছে। তারা যেহেতু অরাজনৈতিক আন্দোলন করছেন, রাজনীতির প্রবেশ চান না। আমরা আফটার অল রাজনীতির লোক, তাই সরাসরি ফিজিক্যালি সেখানে গিয়ে সাপোর্ট দেওয়ার আমাদের ইচ্ছা থাকলেও সুযোগ নেই, বা আমরা চাইও না, যেহেতু তারা অরাজনৈতিকভাবে আন্দোলন করতে চান। শিক্ষকদেরকে এক প্রকার জলে ফেলে দেওয়া হয়েছে। যে শিক্ষকরা আন্দোলন করছেন তারা আজকে স্কুলে বসে ছাত্র পড়াবার কথা, কিন্তু এই প্রচন্ড গরমে হাতে প্রাণ নিয়ে, একদিকে গরমের কষ্ট, তারপরে পুলিশের অত্যাচার, এই দুটোই খুব অমানবিক, আর এটা করতে হচ্ছে। আর তারা সব ভালো ভালো স্টুডেন্ট, যারা র্যাঙ্ক করেছেন, গোল্ড মেডেল পেয়েছেন, এই ধরনের উৎকৃষ্ট তারা শিক্ষক হতে পারতেন, ছাত্রদের ভালো ছাত্র তৈরি করতে পারতেন, কিন্তু দুর্ভাগ্য তাকে আমরা ক্লাসরুম না দিয়ে রাস্তায় বসিয়ে দিয়েছি। কিন্তু আন্দোলন তো চলবেই, অধিকারের জন্য, ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে। সরকার এক এক রকম কথা বলছে, কোনো কংক্রিট ডিসিশন নিতে পারছে না, কোনো সিদ্ধান্ত নির্ণয় নিয়ে তাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে পারছে না, তারা বিশ্বাস করতে পারছেন না
তাই তাদেরকে বাধ্য হয়ে আর রাস্তায় নামতে হচ্ছে। পুরা আমরা সবাই নৈতিকভাবে তাদের সঙ্গেই আছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।